নমস্কার, সকলে কেমন আছেন? প্রত্যেকের জীবন সুখী হোক, প্রত্যেকের জীবন আনন্দময় হোক, শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে এই প্রার্থনা করি। আজ খুব একটি সুন্দর এবং গুরুত্বপূর্ণ ভিডিও। রাশিচক্রের 180 ডিগ্রি থেকে 210 ডিগ্রি পর্যন্ত তার বিস্তৃতি। এখানে কোনো প্রাণী নেই, কোনো ব্যক্তি নেই। এখানের এই রাশির জাতক জাতিকারা সোজা কথা সোজাভাবে বলতে ভালোবাসে, কিন্তু আরেকটা অন্ধকার দিক আছে। সেটা হচ্ছে সময়ে সময়ে ভীষণ স্বার্থপর হয়, কিন্তু পরোপকারী হয়, পরিবার ভালোবাসে, আনন্দ করতে, আনন্দ দিতে, সকলকে নিয়ে হই হুল্লোড় করতে ভালোবাসে, বিলাসবহুল জীবন হয়। এই রকম এক রাশি, যাদের সেই রাশির এই ডিসেম্বর 31টা দিন কেমন যাবে, ন্যায়ের প্রতীক, কিন্তু তার ভাগ্য কি বলছে, তার কর্ম, তার অর্থ, এই নিয়ে থাকবে আজকে আমার এই রাশির পক্ষে কিছু তথ্য। সেটা হচ্ছে গিয়ে তুলা রাশি এবং তুলা লগ্ন। প্রথমেই বলি যে রাশিচক্রের গঠনটা বলে দিই বর্তমান সময়, আজকের দিনে দাঁড়িয়ে এবং আগামীর কিছু। বৃহস্পতি বক্রী হয়ে বসে আছে বৃষ রাশিতে, মঙ্গল কর্কট রাশিতে বসে আছে, কিন্তু এখানে সে নীচ হয়ে গেছে, অর্থাৎ তার শুভত্ব কমে গেছে, তার বলাবল কমে গেছে। কিন্তু এই মঙ্গল একটি সবচেয়ে 27টা নক্ষত্রের মধ্যে, এটা আমার মতে সবচেয়ে ভালো নক্ষত্র আছে, যেটার নাম হচ্ছে পুষ্যা নক্ষত্র। পুষ্যা নক্ষত্র হচ্ছে গাভীর দুধের বাট, অর্থাৎ তার ওখানে খাদ্য মজুত আছে, বাচ্চার জন্য খাদ্য মজুত আছে। সেই অর্থে এখানে তার সবসময় তার ভাণ্ডার মজুদ থাকবে, অভাব হবে না। এই মঙ্গল বক্রী হয়ে যাবে হচ্ছে 6ই ডিসেম্বর। কেতু বসে আছে কন্যা রাশিতে, বুধ বক্রী হয়ে গেছে 1-1.5 দিন আগেই। রবি বসে আছে, রবি এবং বুধ বৃশ্চিক রাশিতে বসে। রবি 15 তারিখে চলে যাবে এই বৃশ্চিক থেকে ধনু রাশিতে, আর ওই দিনকেই বুধ আবার বক্রতা ত্যাগ করবে। শুক্র বসে আছে ধনু রাশিতে, সেই শুক্র 2রা ডিসেম্বর ধনু রাশি ছেড়ে চলে যাবে হচ্ছে গিয়ে মকর রাশিতে, তার বন্ধুর গৃহ। শনি বসে আছে, শনি তো জানেন যে শনি আগেই বক্রতা ত্যাগ করেছে। সেই শনি বসে আছে কুম্ভ রাশিতে, রাহু বসে আছে মীন রাশিতে। এবারে সব কিছু বলে দিলাম, বিচারে চলে আসব। একদম যা বলছি যেটা হচ্ছে কি, এই ডিসেম্বর মাস সবার তো অর্থ নিয়ে মেন ব্যাপার, সাফল্য নিয়ে মেন ব্যাপার, ভাগ্য, কর্ম, ব্যবসা, এই কটি বিষয় নিয়ে কিন্তু আজকের আমার এই আলোচনা। প্রথম কথা হচ্ছে যে তুলা রাশির যে অধিপতি সেই শুক্র বসে আছে তৃতীয়, বসে আছে কার ঘরে, ধনু রাশিতে বসে আছে, বৃষ রাশিতে বসে আছে ওই ঘরের অধিপতি বৃহস্পতি। তাই দুজনের একে অপরের ঘরে বসে আছে, তাহলে তো কী হওয়া উচিত না, ক্ষেত্র বিনিময়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়
শত্রুতে শত্রুতে ক্ষেত্র বিনিময় কখনো হয় না, কোনোভাবেই হয় না। তাই এখানে ক্ষেত্র বিনিময়ের ফল মোটেও পাওয়া যাবে না। শুক্র তৃতীয় থাকলে, লগ্নপতি শুক্র তৃতীয় থাকলে কি হয়, তার স্ত্রী কাঁধে কাঁধ মিলিয়ে তার স্বামীর সঙ্গে চলবে। তৃতীয় শুক্র এই কারণে শুভ। বাড়ি তৈরির ক্ষেত্রে কিছু অসুবিধা থাকে প্রথমে, সেগুলো কিছু একটা ব্যাপার থাকে, সেটা করে নিলেই শুভ হবে। কিন্তু আমরা চলে আসবো অর্থের জায়গা আগে। অর্থের জায়গায় বসে আছে পঞ্চমপতি, এই আপনার ভাগ্যপতি বুধ এবং দ্বাদশপতি, সে বসে আছে কোথায়, দ্বিতীয় বসে বক্রি হয়ে গেছে। রবি বসে আছে দ্বিতীয়ভাবে। সেই দ্বিতীয় ভাবের যে রবি বসে আছে সে হচ্ছে গিয়ে একাদশ বা লাভ স্থানের অধিকারী গ্রহ। সে এখানে বসে দ্বিতীয়ভাবে দ্বিতীয়ভাবে রবি কিন্তু খুব একটা ভালো নয়। কিন্তু যে একাদশপতি রবি যদি এখানে থাকে এবং দ্বাদশপতির সঙ্গে যুক্ত হয়ে গেছে, ভাগ্যপতির সঙ্গে যুক্ত হয়ে গেছে, সে কিন্তু শুভ ফল কিছু না কিছু আপনার প্রদান করবে। কিন্তু বুধ যেহেতু এখানে বসে আছে, ব্যয়ভাবও থাকবে। আরও একটা ব্যাপার হচ্ছে গিয়ে, এই রাশির ওপরে রাহুর দৃষ্টি আছে, অর্থাৎ দ্বিতীয় ভাবের ওপরে, আবার শনির দৃষ্টি আছে। তাহলে দুটো ক্রূর গ্রহ, অশুভ গ্রহের দৃষ্টি দ্বিতীয় ভাবের ওপর পড়ার জন্যে যে শুভভাবটা আসার কথা ততটা শুভ কিন্তু হবে না, বেগ দেবে, বাধা বিপত্তি, বিশেষ করে পরিবার সংক্রান্ত আত্মীয় স্বজনের সঙ্গে এবং অর্থ আসার ব্যাপারে, অর্থ জমানোর ব্যাপারে, এগুলোতে কিন্তু আপনার কি করবে, রুকাবট পয়দা করেগা, অর্থাৎ সমস্যা তৈরি করবে। ঠিক আছে। আবার বৃহস্পতি, দেখুন বৃহস্পতির দৃষ্টিটা কিন্তু হচ্ছে গিয়ে অমৃত সম, বৃহস্পতির দৃষ্টিটাও কিন্তু এখানে আছে। তাহলে এইখানে কিন্তু কিছু না কিছু লাভ প্রদান করবেই করবে। এবারে তাহলে আমার সমস্ত মিলিয়ে এই অশুভ, এই শুভ, দৃষ্টি অশুভ, আবার কারো দৃষ্টি শুভ, এই সমস্ত কিছু মিলিয়ে নির্যাস করলে কি দাঁড়ায় না, ধরুন 100 টাকা পাওনার কথা, 100 টাকা আপনি পেতে গিয়ে বাধা হবে, অর্থাৎ পুরো পাবেন না। 2 নম্বর হচ্ছে গিয়ে আপনার টাকা আসবে, ধরা যাক 60-70 টাকা এলো, এটার অনেকটা খরচা হয়ে যাবে, অর্থাৎ জমানোর ব্যাপারটা একদম নেহাতি কম, সেটা কিন্তু হবে। বৃহস্পতির দৌলতে এবং ভাগ্যপতির দৌলতে কিছু হয়তো জমবে, বাট এটা কিছু দিনের জন্যে বা কিছুক্ষণের জন্য হবে, বা আজকের দিনটা চলবে, কদিন পরে এই সেখান থেকে আবার ভাঙানো হবে, আবার আসবে, আবার এরকম ধরনের করতে করতে কিছু না কিছু আপনার এখানে অর্থ কিন্তু জমবে, পরিমাণ যাই হোক জমবে। এবারে ঘটনা হচ্ছে যে আমি তো জোটক এই আপনার এই এখানে কারোর পার্সোনাল ছক বিচার করছি না, আমি বিচার করছি হচ্ছে গোচর। তার গোচর বিচারে যেটা বলছে, আপনার জন্মছকে কি সেটা বলছে, মহাদশা অন্তর্দশে কি সেটা বলছে, এটা কিন্তু দেখার ব্যাপার আছে। এটা আপনারা আপনাদের পরিচিত যে জ্যোতিষী আছেন তাদেরকে কিন্তু দেখিয়ে নেবেন যদি আপনাদের মনে হয়। আমার সঙ্গে যদি যোগাযোগ করেন 8906781462 এই নাম্বারে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপে কেউ ডাইরেক্টলি মেসেজ পাঠাবেন না, অনেকে ডেট অফ বার্থ বার্থ টাইম দিয়ে হাওয়া হয়ে যায়, আবার কমেন্ট বক্সেও ডেট অফ বার্থ বার্থ টাইম দিয়ে সে তার কোশ্চেন করে বসছে, এটা কিন্তু এখানে হয় না। যাই হোক, যার কথা বলতে ইচ্ছা করবে সে বলবেন। ঘটনা হচ্ছে যে তাহলে ধনের জায়গাটা বা অর্থের জায়গাটা আমরা, বা ধন সঞ্চয়ের জায়গাটা আমরা এইভাবে পেলাম।
এবার একটা ইম্পর্টেন্ট জায়গা, এখন ইম্পর্টেন্ট একটা আছে, চতুর্থ। চতুর্থ জায়গা হচ্ছে গৃহ, মাতার জায়গা, বন্ধুর জায়গা, সুখের জায়গা, গাড়ি থেকে সুখ, বাড়ি থেকে সুখ ইত্যাদি একটা ব্যাপার আছে। সেই জায়গার অধিকর্তাকে শনি। শনি হচ্ছে চতুর্থপতি, তার কেন্দ্রপতিত্ব দোষ থাকলেও চতুর্থপতি এবং পঞ্চমপতি একই গ্রহ হয়ে যাওয়ার জন্য রাজ্যকারক গ্রহ হয়েছে। তাহলে পঞ্চমপতি হিসাবে শনি কিন্তু এখানে শুভ ফল প্রদানকারী। তাহলে এখন বর্তমান সময়ে গৃহে কিন্তু শুভ অনুষ্ঠান, শুভ ভাব বজায় থাকবে। যাহা তক 2রা ডিসেম্বর শুক্র ট্রান্সফার হবে, অর্থাৎ গোচর করবে ধনু থেকে মকরে, তখন যে মঙ্গলের যে দৃষ্টি পড়বে, দেখুন এই যে মঙ্গলের দৃষ্টি শুক্রের উপর পড়বে সেটা কিন্তু খুব খারাপ। কিন্তু যতক্ষণ যায়নি, শুক্র যতক্ষণ না গোচর করে মকরে গেছে, ততদিন কিন্তু মঙ্গলের যে দৃষ্টি, সেই দৃষ্টিটা কোথায় পড়েছে? চতুর্থ ভাবের উপর, পঞ্চম ভাবের উপরে, শনির ঘর। শনির নক্ষত্রেই, অর্থাৎ পুষ্যা নক্ষত্রে মঙ্গল বসে আছে। সেই মঙ্গল যখন গিয়ে শনিকে হিট করছে, শনির ঘরকে হিট করছে, তাহলে সেটা কিন্তু আপনাদের পক্ষে খুব শুভ হয়েছে। মঙ্গল যতক্ষণ এখানে থাকবে ততক্ষণ আপনাদের পক্ষে শুভ। যাহা তক শুক্র ঢুকে যাবে, শুক্র কিন্তু আপনাদের বন্ধু গ্রহ, এই মকরের ক্ষেত্রেও বন্ধু গ্রহ। কিন্তু মঙ্গলে যখন দৃষ্টিটা এখানে পড়বে চতুর্থ ভাবের ওপরে, তাহলে গৃহ সুখে হানি, অর্থাৎ নানা রকম সুখে হানি ঘটবে। ঠিক আছে, আর কি হবে? বন্ধু থেকে, মাথা থেকে যে সুখ হওয়ার কথা ছিল ততটা কিন্তু হবে না। হবে, কিন্তু তাতে আবার বাধা পড়বে। কোনো না কোনোভাবে দেখা গেল অনেকটা ভালো গেল, তারপরে কিছুটা খারাপ হয়ে গেল। এরকম ব্যাপার কিন্তু সেটা দিনে হতে পারে বা কয়েকদিনের মধ্যেও হতে পারে। এরকম ব্যাপারটা কিন্তু প্লাস মাইনাস চলবে, কারণ মঙ্গলের দৃষ্টি কিন্তু অশুভ। শনির ওপরে পড়লে সেটা শুভ হচ্ছে, কারণ শনির নক্ষত্রে বসে আছে মঙ্গল। নট অনলি দ্যাট, শনির খারাপ ব্যাপারটাকে মঙ্গলের দৃষ্টি দ্বারা ভেঙে দিতে পারে। আবার শনিও তেমনি মঙ্গলকে দৃষ্টি দিলে মঙ্গলের যে অশুভত্বটা আছে সেটা কিন্তু ভেঙে দিতে পারে। ঠিক আছে, এই ক্ষমতাটা কিন্তু এদের মধ্যে রয়েছে। তাই এখানে আপনার পঞ্চমের যে উপরে শুভ ফল দেবে, কিন্তু ষষ্ঠ ভাব প্রতিষ্ঠার জায়গা, ষষ্ঠ ভাব প্রতিষ্ঠার জায়গা, ষষ্ঠপতি বৃহস্পতি এই রাশি মানে এর পক্ষে, অর্থাৎ তুলা রাশি বা তুলা লগ্নের পক্ষে শুক্র কোনো কাজের গ্রহ নয়। শুক্র কোনো কাজের গ্রহ নয়। তাহলে এখানে কে এখানে এই লগ্নের পক্ষে ভালো? দেখুন, শনি যেহেতু এখানে পঞ্চমপতি, চতুর্থপতি এবং পঞ্চমপতি রাজ্যকারক গ্রহ, সেদিক থেকে ভালো। ভাগ্যভাবের অধিপতি বুধ, সেদিক থেকে ভালো। আবার একাদশ অর্থের দিক থেকে সে কিন্তু এই রাশির পক্ষে কিছুটা শুভ। বাদবাকি গ্রহ অশুভর পর্যায়ে পড়ে যায়। তো বুধ আবার দ্বাদশপতি হিসাবে খারাপ দিলেও ভাগ্যপতির জায়গাটা যেহেতু শুভ, সেহেতু সে ভাগ্যের ফলটা বেশি করে দেবে। এবং ভাগ্যের জায়গা থেকে যদি টাকা রোজগার হয়, খরচা করতে ক্ষতি কোথায়? সোজা হিসেব। পরে আসছি। এবারে ষষ্ঠভাবে যে রাহু বসে আছে, রাহু কিন্তু কোনো জায়গায় স্থিরতা দেয় না, এবং এই রাশিপতি অষ্টমে বসে আছে। তৃতীয়পতি এবং অষ্টমপতি, এই ষষ্ঠপতি বসে আছে অষ্টমে। দ্যাট ইজ নট গুড। বৃহস্পতি কোনো আপনাকে সুবিধা প্রদান করতে পারবে না, বরং শারীরিক দিক এবং আপনার শরীরের উপরে পীড়ন, সেটা পেটের ব্যাপার নিয়ে হোক, পেটজনিত ব্যাপার, বায়ুজনিত ব্যাপার, এইসব ব্যাপারে নিয়ে আপনাকে কিন্তু ভোগাবে। গ্যাস অম্বল ইত্যাদি ব্যাপারে নিয়ে ভোগাবে। এই রাহু প্রতিষ্ঠার ক্ষেত্রে অশুভ হলেও রাহু ষষ্ঠে কিন্তু শুভ, শত্রু নাশ করে।
শত্রুকে প্রথমে যে শত্রু থাকবে সে বন্ধু হিসাবে এসে শত্রুতা আচরণ করবে, তারপরে সেই শত্রুর কিন্তু তার শত্রুতা নাশ হবে। ব্যাপারটা বুঝছেন, মানুষটার কথা বলিনি, তার ভেতরে যে শত্রুতা তার সেটা নাশ হবে। এই শত্রু যে রাহু যে সবসময় খারাপ দেবে ষষ্ঠে তা নয়, কারণ তৃতীয় ষষ্ঠ দশম একাদশে রাহু মানে উপচয় স্থানে শুভ ফল প্রদান করে। তাহলে বলছে এখানে কিন্তু কিছু প্রতিষ্ঠার জায়গাটাও কিন্তু আপনার দেবে, সেটা যতদিনের জন্যই হোক সেটা একটা ব্যাপার থাকবে। সপ্তম জায়গা, সপ্তমের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। সেই মঙ্গল এখানে কি হয়ে গেছে, ব্যবসার যে জায়গা সেটা এখানে সেই ব্যবসাটা কিন্তু দিতে পারবে না, ঠিক আছে। সে ভালো জায়গায় বসে মানে ভালো নক্ষত্রে বসে থাকলেও সে কিন্তু কি হয়েছে, নিচস্থ হয়ে গেছে। তো সপ্তমপতি নিচস্থ হয়ে যাওয়া হচ্ছে খুব খারাপ। তারপর সপ্তমে রাহুর দৃষ্টি এবং শনির দৃষ্টি থাকার কারণের জন্যে তার ব্যবসাজনিত ব্যাপার মোটেই সুখকর নয়। ভাগ্যপতির বুধ সে বসে আছে দ্বিতীয়, বক্রী হয়ে গেছে, শুভগ্রহ বক্রী হয়ে এখানে কিন্তু অশুভ ফল খুব বেশি প্রদান করবে না, কিন্তু ওই যে ব্যাপার সবটা শুভ দিতে পারবে না, আবার খুব অশুভও দেবে না। অর্থাৎ খারাপের ভাগটা হচ্ছে গিয়ে আপনার 50 থেকে 60%, আর শুভ হচ্ছে গিয়ে 40 থেকে 50% এরকম একটা মানে চাপ মানে উঁচু নিচু চলবে, চাপড়তর চলবে। কর্মের জায়গা মঙ্গল বসে আছে। মঙ্গল এখানে ভালো নক্ষত্রে বসে থাকলেও কী হবে, নিচস্থ হয়েছে এবং বক্রী হয়ে যাবে আপনার এই 6 ডিসেম্বর। তো এখানে মঙ্গল বক্রী হয়ে গেলে কি হচ্ছে, চন্দ্রটা এই ঘরের অধিপতি যে চন্দ্র, সে তো সোয়া দুদিন করে এক এক ঘরে ঘুরে বেড়ায়, তার তো স্থায়িত্ব বলে কিছু নেই, ঠিক আছে, যে সে অনেকটা দিন থাকবে, তার লিমিটেশন হচ্ছে সোয়া দুদিন। তাহলে সেই জায়গাটার উপর নির্ভর করবে সে কখন কোথায় আছে। এবং মঙ্গল যে বক্রী হয়েছে এখানে রাহুর দৃষ্টি আছে, রাহুর দৃষ্টি মঙ্গলের উপর পড়ার কারণের জন্যে কী হবে, অশুভ হবে। কিন্তু যেহেতু শনি নক্ষত্রে বসে আছে, শনি এর রাজ্যকারক গ্রহ, তাই কর্মর দিক থেকে কোনো নাভাবে কোনো কর্ম প্রদান করবে এবং আপনাদের কিন্তু খুব খারাপ এখানে হওয়ার ব্যাপার নেই। অনেক মানুষ কিন্তু কিছু না কিছু কর্ম তাদের কপালে জুটবে এবং কর্ম তাদের হবে। একাদশ ভাব লাভ, আয়, সাফল্য, লিকুইড মানি, সে বসে আছে দ্বিতীয়। তাহলে যে হই পাপগ্রহ, রবি হচ্ছে দ্বিতীয় পাপগ্রহ হয়ে থাকা অশুভ হলেও সে কিন্তু কিছু সুফল দেবে, সুফল কিন্তু দেবে। তো পাপগ্রহ হওয়াতে কি হচ্ছে, এখানে তার যে সুফলের ঘাটতি কিন্তু কিছু না কিছুটা হবে, অর্থাৎ আর্থিক দিক থেকে তার কিছু না কিছু ব্যয় হওয়ারও সম্ভাবনা থাকবে, অর্থাৎ অতটা অর্থ ধরে রাখতে পারবে না। দ্বাদশপতি বুধ দ্বিতীয় বসে, দ্বাদশে বসে আছে কেতু, সেখানে রাহুর দৃষ্টি আছে আবার বৃহস্পতির দৃষ্টি আছে। তাহলে খুব খারাপ হবে না আপনার এই ডিসেম্বর মাস। মোটামুটিভাবে আপনি লাভবান থাকবেন, সাফল্য আসবে, অর্থও আসবে এবং নানা দিক থেকে আপনার আগের তুলনায় অনেক ভালো হবে। এই ভালোটা নিয়ে আবার পরবর্তীকালে পরের এপিসোডে আপনার সঙ্গে দেখা হবে। আপনাদের সঙ্গে যারা ভিডিওটি দেখেছেন ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন এবং অল বাটনে প্রেস করবেন। তাতে আপনাদের সঙ্গে আমার যোগাযোগ আরও দৃঢ় মজবুত হবে। ভালো থাকবেন।